नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो। बृष्टि बृष्टि और बृष्टिर आर कोनो देखा नहीं। सुंदर एक वेदार देखो रोद झलमल करछे और सबुजे सबुजे नीले आकाश कत सुंदर एक लागछे ना माने अपूर्व दृश्य। बोले ना भगवानेर मार दुनियार बार कखन बृष्टि कखन रोद बुझतेई पारबे ना। और एखाने देखो आमी आमार मा सुंदर भावे आजके सेजेगुजे चलेछि घुरते एकटू माँ के निये अटोते करे सोजा चले जाচ্ছি रुबी थेके आमार मासिर बाड़ीते। तो देखो तो आमार माँ के केमन लागছে। आमार मा तो फोनेर दिके ताकिये ताकिये खूब हासि दिচ্ছে। तो माँ के दिए आमी चले आसছি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দোকানে। হ্যাঁ, আজকের এই ব্লগটা হচ্ছে রান্না পুজোর দিনকারের ব্লগ, রান্না পুজোর পরের দিনের পান্নার ব্লগ। তো এখানে দেখো ব্যাগের মধ্যে করে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার মাসির বাড়ি থেকে খাবার নিয়ে চলে এসেছি। আর আজকেই তোমাদের দাদা ভাইয়ের যে ভাইটা দোকানে থাকে সে আসেনি, ভাগনাটা। তো সেই কারণে তোমাদের দাদাভাই আজকে দেখো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছে। বিশ্বকর্মা পুজো বলে কথা আজকে। আমাদের তো আর বিশ্বকর্মা পুজো দোকানে হয় না, আমাদের হচ্ছে অক্ষয় তৃতীয়ায় পুজো করি বা এরকমতে আমাদের পুজো হয়। আমাদের বিশ্বকর্মা পুজোটা তোমাদের দাদাভাই করে না। আর এখানে তোমাদের দাদাভাই সুন্দর করে দুটো দোকানে পুজো টুজো দিয়ে আর আজকের বাবুর মতন বসে পড়েছে আজকের দোকানে। সারাটা দিন আজকে দোকানে থাকবে। পান্তা নিয়ে দিয়ে চলে গেলাম। আর তোমার ওর তো খুব মজা, কোথাও নিয়ে যেতে হবে না। তো চলো, এই দেখো আমাদের ছোট্ট একটা দোকান। আমরা এই দোকানটা আর ওই দোকানটা দুটোর মধ্যখান থেকে দরজা রয়েছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো মাকে দিয়ে চলে এসেছি মাসি বাড়ি থেকে। আর দেখলে তোমাদের দাদা ভাইকেও মাসি বাড়ি থেকে একটুখানি পান্তা নিয়ে দিয়ে এসেছি। এখন যাব আমাদের এইখানে নিচেই যে দিদিটার বাড়ি আছে ওদের বাড়িতে সবাই মিলে যাব পান্তা খেতে। আর যাব একটুখানি আমার মামি শাশুড়ির বাড়িতে, জানি না কি হবে। তোমাদের দাদাভাইকে বলেছি আমাদের দোকানের যে ভাইটা থাকে সে আসলে তারপরে আমরা যাব। তো মামি কালকেও ফোন কালকে মামি লাইভে এসেছিলো, তখন বলছিল আসবে, চলে আসবে। তো এমনিতেও মামিরা আমাদেরকে বলেই রেখেছে যে পুজোর সময় যাওয়ার কথা, নিজেদের বাড়ি আবার নিমন্ত্রণ করতে হয়। তো যাই হোক, ওই সময়ের ব্যাপারটা দেখি এখন কি হয়, তারপরে সব কিছু। তো চলো এখন ওই দিদিটার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আসি। ওই দিদিটাদের বাড়িতে দেখো চলে এসেছি, আমাদের পাশেই একদম। তোমাদেরকে অনেকবারই ব্লগে দেখিয়েছি, আমার জানলা থেকেই দেখা যায়। তো দেখো সব কিছু যা যা করতে হয় সব কিছু এখানে করা আছে। প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছে তোমাদেরকে বলার কি যে বলবো। আমরা যেরকম টাইপের খাওয়া পছন্দ করি, বেশিরভাগ আমার মেয়ে খুব পছন্দ করেছে। ও বলছে খেতে বসে, মা আমার না আন্টির হাতের রান্না খুব ভালো লাগে। কেন বলো তো, যেহেতু আমরা যেরকম ঝাল মিষ্টি খাই সেরকমই দিদিটারাও খায়। আর ওইখানে উনুনটায় রান্না হয়েছিল। তো রান্নাটা করে যেরকম উনুনটাকে পুজো দিতে হয়, তোমরা তো যারা যারা রান্না পুজো আছে জানো। এখানে দেখো দিদি মা ওপরে আর মেয়ে বসেছে আর আমি নিচে বসেছি। তো দিদি সবাইকে ওপরে ওই দিদিটা দিয়ে দিচ্ছিল সবাইকে আগে, তারপরে আমাকে পান্তাটা দিয়েছে, বললো একটু পরে তোমাকে দিচ্ছি। আমি হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, কেননা যেহেতু জানো একা মানুষ সব কিছু করে ওঠা হয় না। তো উনি কোন দিকে যাবে, এদিকে ওনার জায়ের সবাই এসেছে জায়ের বাড়ি থেকে। তো চলো এখন আমাকে খাবার দাবার দিচ্ছে। দেখো কত কিছু রান্না। তোমরা রান্না পুজোতে এত এনজয় করো কি না আমি জানি না, আমার তো খুব ভালো লাগে। প্রত্যেক বছর আমরা এই দিদিটাদের বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করি। আর সত্যি কথা বলতে আমার অনেক মামি আছে, ওদের বাড়িতেও সবার বাড়িতেও নিমন্ত্রণ থাকে, কিন্তু ওই যে একটা বাড়িতে পান্তা খেলে আর মনে হয় না যে কোথাও যাই, এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো পটল ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, বটবটি ভাজা, তারপরে হচ্ছে আরও অনেক রকম ভাজা ছিল, ডাল চচ্চড়ি, পুঁই শাকের চিংড়ি দিয়ে চচ্চড়ি, তারপরে হচ্ছে কি বলে ওইটাকে তোমার চালতা দিয়ে ডাল, অনেক রকম, তারপরে ইলিশ মাছ ভাজা, কাটাপোনা ভাজা, এত কিছু দিচ্ছে, শিম ভাজা ছিল, অনেক কিছু ছিল। জানি না তোমাদের কাদের কাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো, তরকারি খেতে বেশি ভালো লাগে না পান্তা খেতে বেশি ভালো লাগে। আমার না খুব তরকারি খেতে ভালো লাগে জানো। আমরা ছোটোবেলায় না কি করতাম, সবার বাড়িতে পান্তা খেতে যেতাম কি লোভে বলো তো, মাছের লোভে, মাছ ভাজা দেবে সেই জন্য। আর এখানে দেখো আমার হাতে এটা পুজোর ভাত, পুজোর যেটা আলাদাভাবে ভাতটা দেয় নুন ছাড়া খেতে হয়। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিশাল বড় একটা ঘুম দিয়েছি, পান্তার ঘুম যেটা বলে আর কি। তো এখানে দেখো শ্যুটিং হচ্ছে, আমাদের এই রাস্তাটায় না প্রচণ্ড শ্যুটিং হয় জানো তো, বেশ ভালো লাগে। ওই যে অটোর মধ্যে আছি, করে নিয়ে চলে এলো, মাকে বাড়িতে দিয়ে আমি চলে এসেছিলাম পুজোর বাজার করতে। পরের দিনকেই আবার পূর্ণিমা ছিল, তোমরা তো জানো, যেহেতু ব্লগটা অনেক লেটে যাচ্ছে, সরি গো তার জন্য। তো যাই হোক চলো, এখন তোমাদের দাদাভাইকে বললাম চলো বাড়ি চলে চলো, আর ভালো লাগছে না, সারাদিন পান্তা টান্তা খেয়ে রয়েছি, আর বাড়িতে গিয়ে কিছু একটা করতে হবে। তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর রান্না পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু একদম। তো চলো আজকে মতন টাটা, ভালো লাগলে একটা লাইক